কমিটির দল বলার আগে আপনারা ফিকচার দেখেছেন, আমাদের পরপর ৩টা খেলা কিন্তু আমাদের খেলতে হচ্ছে। এটা নিয়ে কিন্তু আমরা কমপ্লেন করছি না, এটা অন্য কোনো টিম হলে কিন্তু কমপ্লেন করতো। সো ওইটা নিয়ে একটা ইস্যু, প্লাস আমাদের তো আমরা হোমেও খেলতে পারছি না। সো এটা যদি কমিটির দল হতো তাহলে এই অ্যাডভান্টেজগুলো পেতাম। আপনারা যখন দায়িত্ব নিলেন তখনই আসলে বদলে গেল কিনা? তা তো জানি না, এটা আল্লাহ জানে, বাট হ্যাঁ চেষ্টা করছি যে টিমটারে যত দ্রুত গুছানো যায়, বিকজ একটা সিচুয়েশন ছিল এবং ওইখান থেকে যেহেতু আমরা যেহেতু প্রফেশনাল এবং আমি, সুমন ভাই, বাবুল ভাই, ডালিম ভাই এদেরকে নতুন ইনক্লুড করা হলো, এনাম ভাই ফিজিও, তো ওইখান থেকে চেষ্টা ছিল যে কিভাবে আগে দলটারে গুছানো যায়। এরপর ওভারসিজ রিক্রুট এবং টাইম খুব কম ছিল আমাদের। আপনারা হয়তো বা জানেন যে প্রথম ম্যাচ আমরা 2টা ওভারসিজ নিয়ে খেলেছি, সেকেন্ড ম্যাচ 3টা। এরপর থেকে আস্তে আস্তে আমরা সময় মতো ওভারসিজ আসছে এবং খেলতে পেরেছে। সো ইট ওয়াজ টাফ, বিকজ আমাদের কাছে অপশন খুব একটা বেশি ছিল না। অ্যাজ আপনারা জানেন যে ড্রাফট হয়ে গিয়েছিল, সবাই প্লেয়ার পিক করেছিল এবং তার মধ্যে যেই সব প্লেয়ার অ্যাভেলেবেল ছিল, বাদবাকি অনেক জায়গায় কিন্তু অনেক ধরনের ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটও চলছিল, তো প্লেয়ার পাওয়াটা ওয়াজ ডিফিকাল্ট। বাট যতটুকু যা পেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এবং তারা ক্লিক করছে, এটাতে খুব খুশি। রসিংটনের ব্যাটিংটা নিয়ে কি বলবেন এবং নাইম শেখ যেভাবে ক্লিক করলেন লাস্ট কয়েকটা ম্যাচ? আলহামদুলিল্লাহ, আমি নট অনলি দ্যাম, আমরা যারাই খেলছে তারা তাদের পার্টটা করার চেষ্টা করছে। নাইম শেখ ইজ ব্যাটিং ভেরি ওয়েল, নসিংটন খুবই ভালো করছে, যেরকম আমরা এক্সপেক্ট করেছিলাম। আমরা একটু খোঁজ নিয়েছিলাম যে সে নেপাল লিগে খুব ভালো করেছে, তো ওই হিসাবেই ওইখান থেকে নেওয়া তাকে। সো হোপফুলি এগুলো ওরা কন্টিনিউ করবে এবং টিম যেই মোমেন্টামে আছে মোমেন্টামটা যেন কন্টিনিউ করে। মানে অস্বীকার করার কোনো উপায় নেই যে শরীফুল কিংবা শেখ মেহেদিরা মিলে আপনাদের বোলিং লাইনআপটা এই আসরের অন্যতম সেরা। জি, আমরা যখন এখানে টিমটা পেয়েছিলাম তখন বলার্স অনেক ছিল এবং বলার্সের ভ্যারিয়েশনগুলো ছিল, ব্যাটিংয়ের অভাব ছিল, তো ওইটাই আমরা কভার করেছি উইথ ওভারসিজ। বাট বলিং যেভাবে ওই ড্রাফট থেকে যে অকশন থেকে যে বলারগুলো পেয়েছিলাম, উই আর কোয়াইট হ্যাপি। ওইটার উপর বেস করেই কিন্তু বাদবাকি ওভারসিজ করে এখন মনে করেন যে একটা ভালো টিম দাঁড়া করার চেষ্টা করেছি আমরা। চট্টগ্রাম ফাইনালে যেতে পারবে কিনা আপনার কি মনে হয়? আমরা এত দূরে চিন্তা করছি না এই মুহূর্তে, উই আর ট্রাইং টু এনজয় দ্য গেম। এক একটা ম্যাচে চিন্তা করছি, এক একটা ম্যাচে ভালো পারফর্ম করা, ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছি এবং এভাবে করে দেখা যাক কী হয়। স্পেসিফিকলি যদি শরীফুলের বোলিংটা নিয়ে একটু বলতেন, শরীফুল যেভাবে নেতৃত্ব দিচ্ছে পেস ডিপার্টমেন্টে। না, আম শিওর, দেখেন ও অনেক ম্যাচিওর বলার, ন্যাশনাল টিমে সে খেলে রেগুলারলি এবং যেভাবে সে আগাচ্ছে ভালোভাবে আগাচ্ছে এবং এটাই এক্সপেক্ট করি আমরা। বিং আ ন্যাশনাল প্লেয়ার, বিং আ সিনিয়র প্লেয়ার, সে গাইড করবে আমাদের। আরও এখানে আবু হায়দার, রনি রয়েছে, মুগ্ধ রয়েছে, ইয়াংস্টার, স্পিন অ্যাটাকে তানভীর আছে। সো উই গট আ গুড বাঞ্চ অফ বয়েজ অ্যাজ আ বোলার্স। শেষ প্রশ্ন, আসলে সবাই বলে যে কিংবা বিসিবি প্রেসিডেন্টও বলে যে কমিটির দল আসলে পাওয়ারে চলে আসলো কিনা, মানে মাঠে পারফরমেন্সটা মিলিয়ে। কমিটির দল বলার আগে আপনারা ফিকচার দেখেছেন, আমাদের পরপর 3টা খেলা কিন্তু আমাদের খেলতে হচ্ছে। এটা নিয়ে কিন্তু আমরা কমপ্লেন করছি না, এটা অন্য কোনো টিম হলে কিন্তু কমপ্লেন করতো। সো ওইটা নিয়ে একটা ইস্যু, প্লাস আমাদের তো আমরা হোমেও খেলতে পারছি না। সো এটা যদি কমিটির দল হতো তাহলে এই অ্যাডভান্টেজগুলো পেতাম। থ্যাংক ইউ সো মাচ নাফিস ভাই। দর্শক শুনছিলেন, আমাদের সাথে ছিলেন নাফিস ইকবাল, যারা আসলে দায়িত্ব নেওয়ার পরে বিসিবি আসলে এই দলটার দায়িত্ব নেওয়ার পরই দলের রূপটাই বদলে গেছে। চট্টগ্রাম রয়্যালস এবারের আসরে অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে যে কোনো দলের সামনে আবির্ভূত হচ্ছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারওয়ার, নিউজ 24।